রহিম কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের সকল শিক্ষার্থীকে সমাজকর্ম দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা। বৈশ্বিক এই বিপর্যয়ের সময়, করোনাকালীন এই সময়ে আশা করি আমার প্রিয় শিক্ষার্থীগণ যে যেখানে আছো সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। এরই ধারাবাহিকতা আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাস পরিচালনা করছি আমি হাসনাহানা, প্রভাষক সমাজকর্ম বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা গত ক্লাসে যে বিষয়ে পড়াশোনা করেছি সেটা হলো বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা এর লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং এরই একটি অঙ্গ সংস্থা ব্রাকের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এদের ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়ে পড়াশোনা করব সেটা হলো গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক আমরা জানি একটি বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা এবং এটি বিশ্বে বহুল পরিচিত, কারণ আমরা জানি যে 2006 সালে গ্রামীণ ব্যাংক একটি নোবেল পুরস্কার অর্জন করেছে, যার কারণে এটি বিশ্বে পরিচিত। আজকের পঠিতব্য বিষয় গ্রামীণ ব্যাংকের পটভূমি, গ্রামীণ ব্যাংকের ধারণা, গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য, গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য এবং সর্বশেষ গ্রামীণ ব্যাংকের কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীগণ, এটা ক্লাসরুম নয়, ভার্চুয়াল ক্লাস, এবং এখানে তোমাদেরকে হাতে কলমে শেখানোর সুযোগ যেহেতু আমার নেই, তারপরেও আমি চেষ্টা করব সংক্ষেপে তোমাদেরকে গ্রামীণ ব্যাংক বিষয়ে যতটুকু জানি ততটুকু বলা। প্রিয় শিক্ষার্থীগণ, এটা তোমরা শ্রবণ না করলে আমার স্লাইডগুলো ফলো করলেও তোমরা অনেক দিনের তথ্য পেয়ে যাবে গ্রামীণ ব্যাংক বিষয়ে। প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো গ্রামীণ ব্যাংকের পটভূমি। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক দরিদ্র, দুস্থ ও ভূমিহীন পরিবার উন্নয়নে যেসব প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গ্রামীণ ব্যাংক। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের স্বপ্নদ্রষ্টা এবং বাস্তবায়নকারী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অক্লান্ত পরিশ্রম ও মৌলিক চিন্তার মধ্য দিয়ে ব্যাংকটির উৎপত্তি ও বিকাশ হয় এবং সাফল্য নিয়ে জনগণের কাছে আত্মপ্রকাশ করে। বর্তমানে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশে গ্রামীণ ব্যাংককে অনুসরণ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংক সারা বিশ্বে এখন একটি মডেল। যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ফিলিপাইন, কেনিয়া প্রভৃতি দেশে আজ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রামীণ ব্যাংকের পটভূমি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জুবরা গ্রামের ভূমিহীন মহিলাদের করুণ ও অসহায় অবস্থা পর্যবেক্ষণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হন। ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে তিনি উপলব্ধি করেন যে শুধু পুঁজির অভাবে গ্রামের দুস্থ ও অসহায় মানুষজন মহাজন ও ভূস্বামীদের শোষণ নির্যাতনের শিকার হচ্ছে। এই উপলব্ধি থেকে তিনি 1976 সালে ডিসেম্বর মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে জুবরা গ্রামে একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করেন। প্রকল্পটির নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক প্রকল্প। প্রাথমিক অবস্থায় প্রকল্পটি জনতা ব্যাংকের সহায়তায় ভূমিহীনদের মাঝে ঋণ প্রদান শুরু করে এবং এর অপারেশনাল দায়িত্ব অর্পিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পল্লী অর্থনীতি কর্মসূচির উপর। প্রাথমিক প্রকল্প ফল সন্তোষজনক হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে সোনালী ব্যাংকের অর্থ সহায়তায় জুবরা গ্রামে 1978 সালে একটি পরীক্ষামূলক গ্রামীণ ব্যাংক শাখা চালু হয়। 1979 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় টাঙ্গাইল জেলায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 1980 সালে মে মাস পর্যন্ত চট্টগ্রাম ও টাঙ্গাইল জেলা মিলে মোট 24টি পরীক্ষামূলক গ্রামীণ ব্যাংক শাখা খোলা হয়। 1982 সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ প্রকল্পটিতে সহায়তা দানে এগিয়ে আসায় এই প্রকল্প ঢাকা, রংপুর ও পটুয়াখালী জেলায় সম্প্রসারিত করা হয়। এই প্রকল্পে ইউনিসেফ এবং ফুড ফাউন্ডেশন অর্থনৈতিক সহায়তা প্রদান করে। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ 1983 জারির মাধ্যমে সেপ্টেম্বর 1983 সালে প্রকল্পটি গ্রামীণ ব্যাংক নামে একটি স্বায়ত্তশাসিত বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে বাংলাদেশের সর্বত্র গ্রামীণ ব্যাংকের ব্যাপক সাফল্য ও জনপ্রিয়তা রয়েছে। এরপর আমরা যে বিষয়টা সংক্ষেপে জানবো সেটা হলো গ্রামীণ ব্যাংকের ধারণা। সাধারণত গ্রামীণ ব্যাংক বলতে গ্রামের দরিদ্র, ভূমিহীন পুরুষ ও মহিলাদের ঋণ দানের একটি বিশেষ অর্থলগ্নিকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে বোঝায়। প্রচলিত ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংক বিশেষ কর্মসূচির আওতায় গ্রাহকের কাছে গিয়ে বিনা জামানতে ঋণ দিয়ে থাকে, যাতে তারা মহাজনের অত্যাচার ও শোষণ থেকে নিজেদের একটি সংগঠনের আওতায় আনতে পারে।
এবং নিজেদের মধ্যে একটি সঞ্চয় মনোভাব গড়ে তুলতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে গ্রামীণ ব্যাংক দরিদ্র মহিলাদের মালিকানায় দরিদ্র মানুষের কল্যাণে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতারা যে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ঋণ গ্রহণ করতে পারে। এছাড়াও মনীষী এ রাহমান এর মতে গ্রামীণ ব্যাংক এমন একটি বিশেষ ঋণ দান সংস্থা যা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর বাসস্থান, আয় ও ভোগ বৃদ্ধিতে খুবই তাৎপর্যপূর্ণ। সুতরাং বলা যায় গ্রামীণ ব্যাংক বলতে এমন এক ধরনের বিশেষ অর্থ লেনদেনের প্রতিষ্ঠানকে বোঝায় যা বিনা জামানতে গ্রামাঞ্চলে ভূমিহীন এবং দরিদ্র, নিঃস্ব, অসহায় পুরুষ ও মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলে, যাতে তারা ভূস্বামী ও মহাজনদের শোষণ মুক্ত হয়। এই ব্যাংকের মূল দর্শন হলো তিনটি। এখানে প্রথমত, গরিব বলতে শুধু গরিব পুরুষকে এককভাবে বোঝাবে না, বরং মহিলা এবং পুরুষ উভয়কেই বোঝাবে। দ্বিতীয়ত, মানুষ ব্যাংকের কাছে আসবে না, বরং ব্যাংকই মানুষের কাছে আসবে। তৃতীয়ত, চিরাচরিত স্বল্প আয়, স্বল্প সঞ্চয়, স্বল্প বিনিয়োগ, স্বল্প আয় এর উদ্দেশ্য চক্র স্বল্প আয়, ঋণ, বিনিয়োগ সমান বেশি আয়, বেশি বিনিয়োগ ও আরো আয় এভাবে সম্প্রসারণশীল ব্যবস্থায় রূপান্তর করা। প্রিয় শিক্ষার্থীগণ, এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হলো গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য। অন্যান্য সাধারণ ব্যাংক থেকে গ্রামীণ ব্যাংক পৃথক ধরনের। গ্রামীণ ব্যাংকের ধারণা প্রকৃতি বিশ্লেষণ করে এর মধ্যে কতিপয় সাধারণ বৈশিষ্ট্য পেয়ে যায়। গ্রামীণ ব্যাংকের এই বৈশিষ্ট্যই একে অন্যান্য ব্যাংক থেকে স্বতন্ত্রতা দান করে। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। গ্রামীণ ব্যাংক শুধু গ্রামীণ, ভূমিহীন ও দরিদ্রের মধ্যে ঋণ প্রদান করে। ভূমিহীন বলতে তাদেরই বোঝায় যাদের আধা একর বা 1 একরের বেশি সম্পদ নেই। দ্বিতীয়ত, গ্রামীণ ব্যাংক একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত আধা সরকারি অর্থ লগ্নিকারী ব্যাংক। তৃতীয়ত, গ্রামীণ ব্যাংক সঞ্চয় বৃদ্ধিকল্পে আয় ও উৎপাদন বৃদ্ধির কাজে ঋণ দেয়। চতুর্থত, ঋণ গ্রহীতারা ব্যাংকের কাছে যায় না, বরং ব্যাংকের কর্মকর্তারাই তাদের কাছে যান। পঞ্চম, গ্রামীণ ব্যাংকে ঋণ পেতে কোনো জামানতের প্রয়োজন পড়ে না। গ্রামীণ ব্যাংক বিনা জামানতে ভূমিহীনদের ঋণ প্রদান করে। ষষ্ঠ, ভূমিহীনরা শুধু ঋণ গ্রহীতাই নয়, ব্যাংকের মালিকও বটে। সপ্তম, গ্রামীণ ব্যাংক ঋণ প্রদান করে ক্ষান্ত হয় না, বরং ব্যাংক ঋণের পূর্ণ তদারক করে। অষ্টম, গ্রামীণ ব্যাংকের দলীয় সঞ্চয় আছে, যেখানে প্রতি সপ্তাহে কমপক্ষে 1 টাকা চাঁদা দিতে হয়। এছাড়াও কতিপয় বৈশিষ্ট্য রয়েছে, যেমন ব্যাংক বীমা সুবিধা হিসেবে ভূমিহীনদের জন্য একটি জরুরি ফান্ড সৃষ্টি করে। তারপর ঋণ পরিশোধে শুধু ঋণ গ্রহীতাই নয়, দলের সকল সদস্য যৌথভাবে দায়ী থাকে। ঋণ নিতে আগ্রহী কমপক্ষে 5 জনের দল গঠন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এরপর আমরা যে বিষয়টি জানবো সেটা হলো গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য। গ্রামীণ ব্যাংক মডেলকে একটি আর্থসামাজিক মডেল হিসেবে আখ্যায়িত করা যায়। আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রামীণ ব্যাংক ব্যাপক সাড়া জাগিয়েছে। এর সাফল্য ব্যাপকভাবে দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। পৃথিবীর উন্নত, উন্নয়নশীল, অনুন্নত বহু দেশে গ্রামীণ ব্যাংক অনুকরণে কর্মতৎপরতা শুরু হয়েছে। গ্রামীণ ব্যাংকের অভিনব দর্শন প্রয়োগ এবং উপযোগিতা এবং অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার গ্রামীণ ব্যাংক বিশ্বের সর্বোচ্চ সম্মাননা নোবেল পুরস্কার লাভ করে। এবছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। 2009 সালে আগস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রেসিডেন্ট মডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড পদকে ভূষিত হন এবং 2013 সালে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক খেতাব কংগ্রেসনাল গোল্ড মেডেলে ভূষিত হন। গ্রামীণ ব্যাংকের কতগুলো মহৎ উদ্দেশ্য লক্ষ্য করা যায় সেগুলো সংক্ষেপে বলে যাচ্ছে। প্রথমত, সাংগঠনিক কাঠামো তৈরির মাধ্যমে ভূমিহীনদের জামানত ছাড়াই আর্থিক সাহায্য প্রদান। দ্বিতীয়ত, গ্রামীণ সুদখোর মহাজনদের শোষণ বিলোপ সাধন। তৃতীয়ত, অব্যবহৃত নিম্ন ব্যবহৃত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। চতুর্থত, ব্যাংকিং এর সুবিধা নারী ও পুরুষদের মধ্যে বৃদ্ধিকরণ। পঞ্চমত, অবহেলিত গ্রামীণ জনগণকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসা, যে কাঠামো তারা সহজে বুঝতে পারে এবং পারস্পরিক সাহায্য ও সহযোগিতার দ্বারা আর্থসামাজিক এবং রাজনৈতিক শক্তি অর্জন করতে পারে। ষষ্ঠত, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের সঙ্গে পার্শ্ব জীবিকার সুযোগ সৃষ্টি করা। সপ্তমত, দারিদ্র্যের দুষ্টচক্রকে উৎপাদনশীল ও সম্প্রসারণশীল ব্যবস্থায় রূপান্তর। অষ্টমত, দারিদ্র্য শ্রেণী যাতে তাদের শ্রমের মূল্য প্রতিষ্ঠা করতে পারে তার ব্যবস্থা করা। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সমূহ। গ্রামীণ ভূমিহীন ও দরিদ্র লোকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য গ্রামীণ ব্যাংক কতিপয় মহৎ গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য ও লক্ষ্য সামনে রেখে বিভিন্ন শাখার মাধ্যমে তারা যাবতীয় কাজ সম্পাদন করে। প্রতিটি শাখায় কাজ সম্পাদন করার জন্য 1 জন ম্যানেজার, 3 জন মহিলা ও 3 জন পুরুষ ব্যাংক কর্মী নিয়োগ করা হয়। এদের মূল কাজ হলো ঋণ বিতরণ ও কিস্তি আদায় করা। গ্রামীণ ব্যাংক থেকে
ঋণ গ্রহণের মাধ্যমে বহু ভূমিহীন পুনরায় ভূমির মালিক হয়েছে, দুস্থ জনগোষ্ঠী পেয়েছে তাদের বাঁচার আশা। আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংক ব্যাপক ভূমিকা পালন করছে। গ্রামীণ ব্যাংক যেসব কর্মসূচি সম্পাদন করে তা নিম্নরূপ: প্রথম, ক্ষুদ্র ঋণ কর্মসূচি; দ্বিতীয়, শিক্ষামূলক কর্মসূচি; তৃতীয়, বৃক্ষ ঋণ কর্মসূচি; চতুর্থ, স্বাস্থ্য কর্মসূচি; পঞ্চম, দারিদ্র্য দূরীকরণ; ষষ্ঠ, গ্রামীণ ফোন; সপ্তম, গ্রামীণ শক্তি; অষ্টম হলো বিবিধ কার্যক্রম। আমরা এখন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। গ্রামীণ ব্যাংকের প্রথম কার্যক্রম হচ্ছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। গ্রামীণ ব্যাংকের প্রধান কাজ হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান করা। এই কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংক গ্রামের দরিদ্র ও ভূমিহীন জনসাধারণকে বিনা জমানতে সহজ শর্তে ঋণ প্রদান করে। কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, পশুপালন, গ্রামীণ শিল্প, যানবাহন, মৎস্য চাষ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, হাঁস মুরগি পালন, গাভী পালন প্রভৃতি বিষয়ে ঋণ প্রদান করা হয়। গ্রামীণ ব্যাংকের এই ক্ষুদ্র ঋণ প্রদানের খাতগুলো নিম্ন সংক্ষেপে এরকম: যেমন প্রথমত, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ। এ খাতের মাধ্যমে ঋণ গ্রহীতাদের স্থানীয় সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সঞ্চয়, পুঁজি গঠন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে ঋণ দান করে থাকে। এক্ষেত্রে যেসব বিষয়ের উপর ঋণ প্রদান করা হয় তা হলো বাঁশ ও বেতের কাজ, ছাতা মেরামত, মিষ্টি তৈরি, দর্জির কাজ ইত্যাদি। দ্বিতীয়ত হলো পশুপালন ও মৎস্য চাষ। ভূমিহীনদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দেশের পশু সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ ব্যাংক গাভী পালন, গরু বাছুর মোটা তাজাকরণ, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গবাদি পশু পালন এবং হাঁস মুরগি খামার করার জন্য ঋণ দিয়ে থাকে। তৃতীয়ত, কৃষি খামার এবং বনায়ন। দরিদ্র কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য গ্রামীণ ব্যাংক ধান, গম, ভুট্টা, আখ, শাকসবজি, ফলমূল ইত্যাদি চাষ, বৃক্ষরোপণ প্রভৃতি লাভজনক খাতে ঋণ দিয়ে থাকে। চতুর্থ, গৃহ নির্মাণ কার্যক্রম। গ্রামীণ ব্যাংক দুস্থ ও বিত্তহীন সদস্যদের গৃহ নির্মাণে সহায়তা করার জন্য 1984 সালে গৃহ নির্মাণ কার্যক্রম গ্রহণ করে। প্রতি গৃহের জন্য সর্বোচ্চ ঋণের পরিমাণ 15,000 টাকা। এর পর্যন্ত সর্বমোট 6,91,322টি গৃহ নির্মাণ ঋণ দেওয়া হয়েছে। পঞ্চম, সেবা খাত। স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ ব্যাংক রিক্সা ক্রয়, সেলুন পরিচালনা, ডেকোরেটর, নির্মাণ কাজ ইত্যাদি খাতে ঋণ দিয়ে থাকে। ষষ্ঠ, দোকানদারি। গ্রামীণ ব্যাংক ঋণ দানের অপর খাত হলো মুদি দোকান, চা দোকান, পল্লীর উপযোগী মনোহারি দোকান, পান দোকান ইত্যাদি। সপ্তম, ফেরি ও ব্যবসা। গ্রামীণ ব্যাংক বাঁশের জুড়ি, বেতের জুড়ি, পাটের তৈরি জিনিস, কাপড়, সাবান, ধান, চাল, কাঠ, গুড় ও অন্যান্য ব্যবসায় ঋণ দিয়ে থাকে। অষ্টম, যৌথ কার্যক্রম। অধিক আয় ও অধিক পুঁজি গঠনের মাধ্যমে জীবনধারার মান উন্নয়ন ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে তোলা এ খাতে ঋণ দানের উদ্দেশ্য। এ খাতে ঋণ গ্রুপকে প্রদান করা হয়। যৌথভাবে পরিচালনাযোগ্য কার্যক্রম যেমন হাঁস মুরগির খামার প্রতিষ্ঠা, বাজারঘাটে নিলাম, ধান ও চিড়ার কল ক্রয় ও প্রতিষ্ঠা, হ্যাচারি খামার, মৎস্য চাষ প্রভৃতি কার্যক্রম। গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে শিক্ষা বিস্তার। গ্রামীণ ব্যাংক দেশব্যাপী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামের ছেলেমেয়েরা, বিশেষ করে দরিদ্র শিশু ও ঝরে পড়া শিশু কিশোররা গ্রামীণ ব্যাংক স্কুল থেকে শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহায়তার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম হলো: প্রথমত হলো উচ্চশিক্ষা ঋণ। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে 1997 সালে গ্রামীণ ব্যাংক উচ্চশিক্ষা ঋণ চালু করে। গ্রামীণ ব্যাংকের সদস্যদের সন্তান যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছে, তাদের এই কর্মসূচির আওতায় পড়াশোনাকালীন এই ঋণ প্রদান করা হয়। দ্বিতীয় কারণ হলো শিক্ষাবৃত্তি কর্মসূচি। 1999 সালে গ্রামীণ ব্যাংক সদস্য পরিবারে মেধাবী ছেলে মেয়েদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেন। মেধাবী ছাত্রছাত্রীরা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই বৃত্তি পেয়ে থাকে। এই বৃত্তি 50% মেয়ে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আর 50% ছেলে মেয়ে উভয়কে মেধার ভিত্তিতে প্রদান করা হয়। তৃতীয় কার্যক্রম বিক্ষোভ ঋণ কর্মসূচি। ভিক্ষাবৃত্তি নিরোধ ও বিক্ষুব্ধদের সম্মানজনক জীবিকার নতুন পথে পরিচালিত করার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের একটি যুগান্তকারী পদক্ষেপ হলো বিক্ষোভ ঋণ কর্মসূচি। 2002 সালে গ্রামীণ ব্যাংক অসুবিধাগ্রস্ত সংগ্রামী ভিক্ষুকদের স্বকর্মসংস্থানের জন্য বিক্ষোভ ঋণ চালু করেন। চতুর্থ কার্যক্রম হলো স্বাস্থ্য কর্মসূচি। গ্রামীণ ব্যাংকের অন্যতম কার্যক্রম হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন। নিরাপদ খাবার পানি, টিকা ও ওষুধ, পরিবার পরিকল্পনা, স্যানিটারি এবং পুষ্টির ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অবদান রেখে যাচ্ছে। তাছাড়া কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে গ্রামীণ ব্যাংক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পালন করে থাকে। গ্রামীণ ব্যাংকের
পঞ্চম কার্যক্রম হচ্ছে দারিদ্র দূরীকরণ। গ্রামীণ দারিদ্র নিরসনে গ্রামীণ ব্যাংক প্রশংসনীয় ভূমিকা পালন করছে। দুস্থ, দরিদ্র, সম্বলহীন জনগোষ্ঠীকে দলবদ্ধ করে সংগঠিত করে ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র সীমা উত্তরণে সহায়তা করছে। দারিদ্র বিমোচনের মাধ্যমে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের সাফল্যের জন্য 2006 সালে গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কারে ভূষিত হন। ষষ্ঠ কার্যক্রম, গ্রামীণ ব্যাংকের ষষ্ঠ কার্যক্রম হল গ্রামীণ ফোন। গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের মাধ্যমে তথ্য প্রযুক্তি গরিব নারীদের হাতে তুলে দিয়েছে। এই কার্যক্রম বিশেষ করে মহিলা ও সদস্যদের নাগালে তাদের উৎপাদিত পণ্যের হালনাগাদ, বাজার দর ও চাহিদা, কৃষি এবং মহিলা শিশু স্বাস্থ্য সম্পর্কে জানা সম্ভব ও সহজ করে দিয়েছে। লক্ষ লক্ষ পল্লী ফোনের মাধ্যমে বাংলাদেশের সকল গ্রামকে বিশ্বে সংযুক্ত করে রেখেছে। বিশ্ব অঙ্গনে এটি একান্তভাবেই গ্রামীণ ব্যাংকের বিশেষ কৃতিত্ব। সপ্তম, গ্রামীণ শক্তি। দেশের বিদ্যুৎ বঞ্চিত গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা প্রদানের লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ শক্তি কার্যক্রম পরিচালনা করছে। সহজ শর্তে বাসগৃহ, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালতে সৌরবিদ্যুৎ সিস্টেম বিক্রয়, সরবরাহ, স্থাপনা রক্ষণাবেক্ষণ করছে। গ্রামীণ ব্যাংকের সর্বশেষ কার্যক্রম হলো বিবিধ কার্যক্রম। এছাড়া গ্রামীণ ব্যাংক পরিবার অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের সাথে কর্মসূচি পালন করছে। এই প্রতিষ্ঠানগুলো হলো গ্রামীণ কমিউনিকেশনস, গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ ফান্ড, গ্রামীণ সাইবার নেট লিমিটেড, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ বিটেক, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ নেটওয়ার্ক, গ্রামীণ সলিউশন প্রভৃতি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এই যৌথ সমীক্ষায় বলা হয়েছে, ভূমিহীনদের মধ্যে ঋণ দান, আয়, উৎপাদন ও ভোগের ক্ষেত্রে সাফল্য, জীবনমান ও সঞ্চয় বৃদ্ধি, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পরিবার পরিকল্পনা, ভূমিহীনদের আত্মনির্ভরতা, মজুরি বৃদ্ধি, ঋণ পরিশোধ প্রভৃতির ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের অবদান প্রশংসনীয়। গ্রামীণ ব্যাংকের যে ছোট্ট চারা গাছটি চট্টগ্রামের জুবরা গ্রামে রোপিত হয়েছিল তা আজ মহির রূপ ধারণ করে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। প্রিয় শিক্ষার্থীগণ, আজকের আলোচনা এ পর্যন্তই। তোমাদের জন্য প্রার্থনা থাকলো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তবে করোনার এই দুর্দিনে সচেতন থাকার কোনো বিকল্প নেই। আমাদেরকে মনে রাখতে হবে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই স্বাস্থ্যবিধি মেনে চলো, করোনা প্রতিরোধ করো। সবাইকে ধন্যবাদ।